তাই যারা কিছু না কিছু নেই রাত দিন চিন্তা করেন, কিছু সংবাদ আসলেই যেন হতাশাগ্রস্ত হয়ে পড়েন, মানসিক টেনশন এমন ভাবে করতে লাগেন যে কোনো মুহূর্তে আপনার কোন রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। চিন্তায় চিন্তায় এমন হয়ে যাচ্ছে যে কোথায় কি রাখছেন সেটা ভুলে যাচ্ছেন, এমনই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। মানসিক চিন্তাতে চিন্তাতে যেন আপনার নিজের শরীরের অবস্থা এমন হয়ে গেছে যে আগে দেখেছিল এখন দেখে সে আপনাকে চিনতেই পারছেন। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানসিক চাপ বা চিন্তা থেকে বা হতাশাগ্রস্ত থেকে নিজেকে কিভাবে মুক্তি লাভ পাবে, নিজেকে কিভাবে সুস্থতা বজায় রাখবেন। তাই সেই চাপ চিন্তা থেকে দূর করতে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন, একটু সময় বিশ্বাস আর ধৈর্য সহকারে, তবে অবশ্যই সেই হতাশাগ্রস্ত থেকে চিন্তা থেকে মুক্তি লাভ পাবেন। তাই নিজের চিন্তা নিজের হতাশাগ্রস্ত নিজেই সেখান থেকে মুক্তি লাভ পাওয়ার এক অসাধারণ টোটকা, যে টোটকা প্রয়োগ করলে খুব সহজেই আপনি সেখান থেকে মুক্তি লাভ পেয়ে যাবেন। আর এই সব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে তাবিজ কবজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সমস্যা আছে, সমাধানের রাস্তা আছে। এর জন্য এই ভিডিওটিকে দেখে যেমন যা বলছে ঠিক তেমনভাবেই আপনাকে করতে হবে, তবেই সেই রাস্তা লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই যারা কিছু না কিছু নেই রাত দিন চিন্তা করেন, কিছু সংবাদ আসলেই যেন হতাশাগ্রস্ত হয়ে পড়েন, মানসিক টেনশন এমনভাবে করতে লাগেন যে কোনো মুহূর্তে আপনার কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। চিন্তায় চিন্তায় এমন হয়ে যাচ্ছে যে কোথায় কি রাখছেন সেটা ভুলে যাচ্ছেন, এমনই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। মানসিক চিন্তাতে চিন্তাতে যেন আপনার নিজের শরীরের অবস্থা এমন হয়ে গেছে যে আগে দেখেছিল এখন দেখে সে আপনাকে চিনতেই পারছেন। চিন্তায় চিন্তায় বিভিন্ন রকম রোগ বাঁধিয়ে ফেলেছেন শরীরের মধ্যে। সেই চিন্তা কিছুতেই নিজেকে মুক্তি লাভ পেতে পারছেন না, বা মুক্তি লাভ পাওয়ার জন্য চেষ্টা করছেন, কিছুতেই হচ্ছে না। নিজে নিজে চেষ্টা করছেন যে চিন্তা করব না, কিন্তু কোথাও না কোথাও থেকে কিছু না কিছু একটা সংবাদ আসছে, কোথাও না কোথাও থেকে কিছু একটা শুনতে পাচ্ছেন, সেটা নিয়েই মনের মধ্যে সেই চিন্তা ঢুকে থাকছে। কোনো একটা খারাপ খবর শুনে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, কেউ কিছু বলে সেটাকে নিয়ে চিন্তা করতে থাকছেন, কিছুতেই সেখান থেকে মুক্তি লাভ পাচ্ছেন না। কোথায় কি রাখছেন সব ভুলে যাচ্ছেন চিন্তার জন্য। সেই মানসিক চাপ, সেই চিন্তা, সেই হতাশাগ্রস্ত থেকে যদি মুক্তি পেতে হয়, নিজেকে সুস্থতা বজায় রাখতে হয়, নিজের কনফিডেন্সকে যদি বাড়াতে হয়, তাহলে এমনই একটি গাছের শেকড়, যে শেকড়টি একটু কষ্ট করে বনে জঙ্গল থেকে যদি জোগাড় করে আপনি ব্যবহার করতে পারেন, আশা করি সেই চিন্তা, সেই হতাশাগ্রস্ত, সেই মানসিক চাপ থেকে সহজেই মুক্তি লাভ পাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করেছেন, বিভিন্ন কিছু করার পরেও সেই জায়গা থেকে মুক্তি লাভ পাননি। আমি বলছি একবার এই টোটকাটিকে একবার কাজ করে দেখুন, প্রয়োগ করে দেখুন। কিছুদিন যেতে না যেতে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা চাপ মুক্তি আপনার শরীর থেকে সরে গিয়েছে, নিজেকে কত ফ্রি মনে হচ্ছে, যে হচ্ছে হোক, মনে মধ্যে যা হবে হবে, সেই রকম একটা কনফিডেন্স বেড়ে যাবে। সেই সব নিয়ে রাত দিন চিন্তা করার কোনো প্রয়োজনই আসবে না মাথার মধ্যে। তাই সেই সব চাপ মুক্তি, টেনশন, হতাশাগ্রস্ত থেকে নিজেকে সুস্থতা, নিজেকে মুক্তি লাভ পেতে এক কণ্টিকারী গাছ, যা অসাধারণ গাছ, সেই গাছের শেকড় একবার ব্যবহার করে দেখুন। হাতে কিংবা গলায় কিংবা কোমরে সাদা সুতো বা লাল সুতো দিয়ে বা তাবিজ কবজের মধ্যে ভরেও পড়তে পারেন। তারপর দেখুন নিজে নিজেই বুঝতে পারবেন যে এত কিছু করার পরেও সহজে সেই জায়গা থেকে মুক্তি লাভ পাচ্ছিলেন না, আর সামান্য একটি গাছের শেকড় আপনাকে সেই সুস্থতার জায়গায় পৌঁছিয়ে দিল। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে, অবশ্যই ফোন নম্বরে ফোন করে জেনে বুঝে তারপরে কাজটিকে শুরু করুন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।